আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। শুরুতে দর্শক মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর নিয়ে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের তথ্য জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনার 6টি আসনে 46 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে বৈধ হয়েছে 35টি এবং বাতিল হয়েছে 11টি। খুলনা এক আসনে 10টি মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং বাতিল হয়েছে 3টি। খুলনা 2 আসনে 4টির মধ্যে 4টি বৈধ হয়েছে। খুলনা 4 আসনে 5টির মধ্যে বৈধ হয়েছে 4টি এবং 1টি বাতিল হয়েছে। খুলনা 5 আসনে 6টির মধ্যে 4টি বৈধ হয়েছে এবং 2টি বাতিল হয়েছে। খুলনা 6 আসনে 6টির মধ্যে 4টি বৈধ হচ্ছে এবং 2টি বাতিল হয়েছে। এছাড়া খুলনা 3 আসনে মোট 13 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, তার মধ্যে 9টি বৈধ হয়েছে এবং 3টি বাতিল হয়েছে। এবং আজ ছিল খুলনা 2 আসনের মনোনয়নপত্রের বাছাই এবং মনোনয়নপত্রের বাছাই শেষ দিন। আজ পর্যন্ত এ পর্যন্ত তাহলে আমরা সর্বোচ্চ 35 জন প্রার্থীকে বৈধ পেয়েছি এবং খুলনাতে রিটার্নিং অফিসার আসম জামশেদ হোসেন, খুলনা জেলা প্রশাসক, তিনি আজ ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগে যে 35 জন প্রার্থী বৈধতা। তো ছিল খুলনা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।